বিসমিল্লাহির রহমানির রহিম। 2026-27-এর বাজেট প্রায় 9 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছে দেশের জনগণ। তো এই যে প্রত্যেক বছরের যে বাজেটগুলো হয়, এই বাজেটগুলো দিয়ে কিন্তু এই জনগণের আশা আকাঙ্ক্ষা এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া দরকার। আসলে বাজেটগুলোতে কি হয়? বাজেটগুলোতে যেটা হয় যে গভর্নমেন্টের যে কর্মচারী আছে তাদের বেতন দেয়া হয় এবং উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো থাকে সেগুলোতেই মূলত এই বাজেটের টাকা দেয়া হয়। কিন্তু আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গ্রাম সরকার, সেখানে বারবার কথা বলতেছি এই কারণে যে এখন বিএনপি ক্ষমতায়, এই ব্যাপারটা হয়তো তারা কনসিডার করবেন। দেশের মালিক জনগণ, এটা কিন্তু এই জনগণের প্রত্যক্ষ ভোটে এমপিরা সংসদে আসে, তাদের প্রতিনিধি হয়ে কথা বলে, কিন্তু ডিরেক্টলি এই জনগণকে ইনভলভ করতে গেলে গ্রাম সরকার খুবই দরকার। কারণ হচ্ছে যে এইবার যে বাজেট হচ্ছে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই 90,000 গ্রামের জন্যে 1 কোটি টাকা করে দেন, সেটা জনগণকে দিবে না বা গ্রামকে দিবে না, তাদেরকে উন্নয়ন করার জন্যে, এই গ্রাম সরকার এর ক্যাপাসিটি ডেভেলপ করার জন্যে দেয়, তাহলে কিন্তু এই সরকারের জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাবে। এবং শহীদ প্রেসিডেন্টের যে আদর্শের বাহক, উনি যদি এটা করেন তাহলে কিন্তু আসলেই দেশকে, আমি যেটা মনে করি, এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই গ্রাম সরকারের ডেভেলপ করার মাধ্যমে, যেমন এখানে যদি গভর্নমেন্ট 1 কোটি টাকা দেয়, তাহলে কিন্তু প্রত্যেকটা গ্রামে লোক প্রবাসী আছে, এখানে শিক্ষিত লোক আছে, এখানে ধনী লোকজন আছে, শ্রমজীবী, কৃষিজীবী সবাই আছে। এদের মাধ্যমে কিন্তু আরও এর 10 গুণ টাকা এখানে মোবিলাইজ করা যাবে এবং প্রত্যেকটা গ্রামের যে উন্নয়ন দরকার সেটা করা যাবে। যদি আমরা বাংলাদেশের যে ব্রিটিশরা দখল করে নিয়েছে, কেন? এর আগে বাংলাদেশ কিন্তু ছিল খুবই উন্নত একটা দেশ বাংলা। এর কারণ হচ্ছে যে বাংলার প্রত্যেকটা গ্রাম ছিল এক একটা স্বয়ংসম্পূর্ণ রাজ্যের মতো এবং তাদের প্রত্যেকটা অর্গান এখানে ছিল ওই সময়ে উপযোগী। যেমন বস্ত্র ছিল, তারা মুসলিম উৎপাদন করত এবং খাদ্যের শস্যের ছিল স্বয়ংসম্পূর্ণ, তারা নিজেরাই মাটির তৈরি বাসন কোসন তৈরি করত এবং তাদের কোনো কিছুর অভাব ছিল না। এবং ওই সময়ে কিন্তু এই বাংলা ছিল খুব উন্নত। তো আমি যেটা মনে করি যে এই বাংলাদেশকে যদি উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু এই গ্রাম সরকারটা খুবই দরকার। এবং এই বাজেটে যদি 90,000 কোটি টাকা 90,000 গ্রামকে দিয়ে গ্রাম সরকার গঠন করা হয় এবং এই গ্রাম সরকারের ক্যাপাসিটি ডেভেলপ করলে কিন্তু এইখানে গ্রামের লোকজন যারা আছে, গ্রামের লোকজন অনেক ভালো জায়গায় আছে, কেউ আমেরিকাও আছে, কেউ মিডল ইস্টে আছে, এই প্রবাসীরা কিন্তু এখানে ইনভেস্ট করবে এবং গ্রামের ধনী লোকজন ইনভেস্ট করবে। তো এইখানে যদি এই 10-11 কোটি টাকার একটা কোম্পানি করে দেওয়া যায়, এখানে যদি এই কোম্পানিগুলো ভাগ করা হয়, যে হয়তো 10 লক্ষ শেয়ার, তাহলে কিন্তু এগুলো সেল হয়ে যাবে এবং এর মাধ্যমেই যে গ্রামের অবকাঠামো এবং বিশেষ করে যে ডেইলি সার্ভিসগুলো আছে, যেমন পানি সরবরাহ, সোয়ারেজ, বিদ্যুৎ, ইন্টারনেট, এই সমস্ত যে নিত্য প্রয়োজনীয়, যেমন কমিউনিকেশন এর জন্যে গ্রামের লোকজন অটোতে চলে, এইগুলো সব কিছু যদি তাদেরকে একটা স্বনির্ভর একটা অর্গানাইজেশন করে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে ক্যাপাসিটি ডেভেলপ করবে এবং এগুলো গভর্নমেন্ট কন্ট্রোল করবে, যাতে এই টাকা পয়সাগুলো ড্রেনেজ না হয়।
কারণ হচ্ছে যে এই 90,000 অর্গানাইজেশন যদি প্রতিষ্ঠা করে দেওয়া যায়, তাহলে কিন্তু গভর্নমেন্টকে আর ফিরে তাকাতে হবে না, তারাই এই সরকারের একটা শক্তি হিসাবে কাজ করবে। তো এটা আমি বর্তমান সরকারকে বলবো যে পরীক্ষামূলকভাবে এই বাজেটে কিছু টাকা ধরে এই গ্রাম সরকারের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং এটা পরীক্ষা করে দেখা যাক যে আসলে এটা ওয়ার্ক করে কিনা। আমার বিশ্বাস, কারণ বাংলার মানুষ আসলেই কর্মঠ, তাদেরকে যদি কাজে লাগানো যায় স্থানীয়ভাবে, তাহলে কিন্তু দেশ অনেক দূর এগিয়ে যাবে। এবং সংবিধানের যে বলা আছে যে প্রত্যেকটা মানুষের সম অধিকার, এটা কিভাবে প্রতিষ্ঠা হবে? প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু তাদেরকে ক্ষমতার ভিতরে ইনভলভ করতে হবে এবং এই গ্রাম সরকারগুলো নিজস্বভাবে তাদের দরকার হলে তারা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা তারা সমন্বয় করবে, প্রয়োজনে তারা বড় হসপিটাল তৈরি করবে এবং যে সমস্ত স্কুল আছে প্রাইমারি স্কুল সেগুলোকে ডেভেলপ করবে। কারণ শিক্ষার উন্নয়নের জন্য একটা টিচারকে কিন্তু আসলেই যে পরিমাণ এখন বেতন দেওয়া হয় তাতে তাদের চলে না, তাদের অন্য কিছু করতে হয়। একটা গ্রাম সরকার থাকলে হয়তো তাদেরকে আরও বেশি বেতন দেওয়া সম্ভব হবে এবং শিক্ষার মান উন্নত করা সম্ভব হবে। এবং এই গ্রাম সরকারের এখান থেকেই সরাসরি সরকারের উদ্যোগে, সরকারের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় আছে, এখান থেকে কিন্তু লোক বিদেশে বেড়াতে পারবে। যদি প্রত্যেকটা গ্রামে এরকম 10 থেকে 100 জন লোককে বিদেশে পাঠানো হয়, তাহলে তাদের ক্যাপাসিটি ডেভেলপ হয়ে যাবে এবং এখানে যে অর্থের প্রয়োজন হবে সেটাই গ্রাম সরকার কিন্তু যোগান দিতে পারবে। হয়তো একটা তারা ওইখানে ইলেকট্রিসিটি দরকার হলে তারা সোলার প্লান্ট স্থাপন করতে পারবে, এটা সহজ একটা ব্যাপার, সেটা করতে পারবে। যদি পানি সরবরাহর নেটওয়ার্ক দরকার হয়, তাহলে তাদের অর্থায়নে তারা এটা স্থাপন করতে পারবে এবং তারাই কিন্তু তাদের যে অর্থ এখানে ব্যয় হবে সেটা লাভসহ এখানে উঠিয়ে নিবে। ইন্টারনেট দরকার, ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করে ফেলবে তারা। যদি ইলেকট্রিসিটি দরকার হয়, ইলেকট্রিসিটি তারা এইখানে কমিউনিকেশন লাইন করে তৈরি করে দিতে পারে। গ্যাসের দরকার, গ্যাস লাইন তৈরি করে দিতে পারে। তখন হবে কি, এই গ্রামের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো জনগণ সমভাবে পেতে থাকবে। আমরা যারা ঢাকা শহরে বাস করি, ঢাকায় কত সুযোগ সুবিধা, এখানে মেট্রো রেল আছে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আছে, এখানে 5 স্টার হোটেল আছে, আমাদের জীবনযাত্রার মান কিন্তু অনেক উন্নত। কিন্তু একটা গ্রামকে যখন এইভাবে এই গ্রাম সরকার করে সরকার যদি একটা সাপোর্ট দেয়, তাহলে কিন্তু তারা নিজেই ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারবে, তখন তারা উন্নয়ন করতে পারবে। যেমন আমাদের কথা বলি, আমরা প্রকৌশলী, আমাদের একটা কয়েকটা অর্গানাইজেশন আছে, এর মধ্যে আইবি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থাকার কারণে কিন্তু আমরা এখানে অনেক কিছু করতে পারছি, অনেক কর্মকাণ্ডে গভর্নমেন্টকে হেল্প করতে পারছি, আমাদের প্রফেশনাল উন্নয়ন করতে পারছি। এরকম যদি 90,000 সংগঠন থাকে প্রত্যেকটা গ্রামে, একবারে মেধাবী লোকজন থেকে শুরু করে কৃষক, শ্রমিক, সব লোকজন আছে, তাদের সমন্বয়ে যদি করা যায় অবশ্যই এটা কাজ করবে। আর শহরে মাত্র কত, এই 20 থেকে 30% লোক বসবাস করে, আর 30% লোক তো গ্রামে বসবাস করে। তাদের দিকে তাকাতে হবে, তাদেরকে উন্নয়নের রোডম্যাপে নিয়ে আসতে হবে এবং বাংলাদেশের যে সরকার, এই সরকারের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করতে হবে প্রত্যেককে। এটা এই গ্রাম সরকারের মাধ্যমেই সম্ভব, অন্যভাবে কিন্তু এটা সম্ভব হবে না। তো এখন আসলে এটা মনে হচ্ছে যে বেশি ব্যাপারটা জটিল, 90,000, কিন্তু এগুলোকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার একমাত্র ওয়ে বাংলাদেশে আছে হচ্ছে এই গ্রাম সরকার। কারণ যে যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টগুলো একটা নির্দিষ্ট ধাঁচে চলে, তারা তাদের নিজস্ব লোকবল আছে, লোকবল দিয়ে তারা এই কন্ট্রাক্টরকে কাজ দেয়, কন্ট্রাক্টর এখানে কোয়ালিটি মেনটেন করতে পারে না, এরপরে বিল পেয়ে যায়। এই টাকাগুলো কিন্তু জনগণের। তো এই প্রত্যেকটা গ্রামে যে পরিমাণ উন্নয়ন হয়, সেই উন্নয়নগুলো যদি গ্রাম সরকারের মাধ্যমে করা হয়, তারা এটা সুপারভাইজ করলো এবং এইখানে তারা শ্রম দিতে পারবে এবং এই প্রফিটটা তারা নিল। কিন্তু যে ডিপার্টমেন্টগুলো আছে তারা তো গভর্নমেন্টের কাছ থেকে বেতন পাচ্ছে, তারা এখানে সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিবে, ডিজাইন দিবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে এটা ঠিক আছে কিনা। তো এই গ্রাম সরকার নিয়ে আসলে অনেক আলোচনা করেছি। তো এই গ্রাম সরকারের করলে কিন্তু এই বাংলাদেশের বাজেট 9 লক্ষ কোটি টাকা করা হচ্ছে। এখান থেকে যদি
90,000 কোটি টাকা এই গ্রাম সরকারকে দেওয়া হয়, তাহলে কিন্তু এই গ্রাম সরকারকে আরও 9 লক্ষ কোটি টাকা অটোমেটিক্যালি এখানে যদি সিস্টেম করা যায় এই গ্রাম সরকারে চলে আসবে। তো এখান থেকে গভর্নমেন্ট ভ্যাট ট্যাক্স সব কিছু পাবে। দেখা যাবে যে যে 90 লক্ষ টাকা তারা এখানে দিয়েছে, এই পরিমাণ টাকা কিন্তু গভর্নমেন্টের খাতে চলে আসবে। আর এটা তো গভর্নমেন্ট বলতে হতো সাধারণ জনগণ যখন উদ্বুদ্ধ হয়ে যাবে, তখন কি হবে যে দেশের উন্নয়নে এই 18 কোটি মানুষ যদি একসাথে কাজ করে, তাহলে কিন্তু এই দেশকে দ্রুত এগিয়ে নেওয়া যাবে। তো যে সমস্ত কর্মকাণ্ড শুরু করেছে এই গভর্নমেন্ট, সেটা হচ্ছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই কর্মকাণ্ড। যেমন খাল খনন, এটা ওনার একটা কর্মকাণ্ড ছিল, সেটাই শুরু করেছে। এটা খুব ভালো হবে, দেশের কৃষি খাত থেকে শুরু করে এই দেশের যে এনভায়রনমেন্টের অনেক উন্নয়ন হবে। এটা খুবই ভালো একটা কাজ হচ্ছে। এবং যে দুস্থ লোকজনদেরকে যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো দেওয়া হচ্ছে, এগুলোর একটা স্থায়ী যে বেসমেন্ট তৈরি করতে গেলে কিন্তু এই গ্রাম সরকার দরকার আছে। কারণ হচ্ছে যে সারা জীবন তো এই কৃষক কার্ডের টাকা দেওয়া যাবে না। কারণ প্রতি বছর হয়তো দেখা যাবে যে আমি যদি ওই 4 কোটি মানুষকেও দিই, তাহলে কিন্তু আপনার 1,20,000 কোটি টাকা লাগবে। এবং এটা তো সাধারণ জনগণের প্রত্যেকের দাবি। এখন যদি আমার এটা এই 18 কোটি মানুষকে দেওয়া লাগে, তাহলে কিন্তু বাজেটের পুরো টাকা চলে যাবে এই ফ্যামিলি কার্ড দিতে। তো এইভাবে এই জন্যই আমি বলছি যে একটা 90,000 থেকে এই গ্রাম সরকার তৈরি করেন। এইখানকার অর্থ দিয়েই কিন্তু এখান থেকে যে বেনিফিট আসবে সেটা দিয়ে কিন্তু এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বা এই প্রণোদনাগুলো, কৃষক তখন দেখা যাবে যে বাংলাদেশে ধনী লোক হয়ে যাচ্ছে কৃষক। কারণ হচ্ছে যে তখন তারা সব ধরনের সাপোর্ট পাবে। এই গ্রামের মানুষ কিন্তু ঢাকা শহরে যে ধনী লোকজন আছে তাদের মতো ধনী হয়ে যাবে। আর এখন তথ্য প্রযুক্তির যুগ, আমার বিশ্বাস যে এই গ্রাম সরকার করলে এই ইন্টারন্যাশনাল যে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের যে মেধা আছে, বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়ে সেখানে পার্টিসিপেট করবে। এবং এই তথ্য প্রযুক্তি খাত কিন্তু এখন পৃথিবীতে সবচেয়ে বড় খাত, এবং ভবিষ্যতে আরও বেশি বড় খাত হবে। এই কারণে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো গড়া দরকার। এবং আমি গভর্নমেন্টকে আবার রিকোয়েস্ট করব যে আপনারা পাইলটিং হিসাবে কিছু গ্রাম সরকার করেন, সেখানে অর্থায়ন করেন, এবং তাদেরকেও ক্যাপাসিটি ডেভেলপ করে তারা নিজস্ব অর্থায়নও করবে। এটা 10:90 হতে পারে বা 1:9 হতে পারে। যে গভর্নমেন্ট যদি 1 টাকা দেয়, তাহলে ওই গ্রামের লোকজন দিবে 90 টাকা। এইভাবে তা এই অর্গানাইজেশনটা কিন্তু চলতে পারে। তাহলে কিন্তু দেশের একটা অভাবনীয় উন্নয়ন হবে এবং দেশকে দ্রুত গতিতে উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।